নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। একদম সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি, আর অন্যদিন কিন্তু কাজকর্ম সব হয়ে যায়, তারপরে ব্লগ শুরু করি। আজকে কিন্তু কোনো কিছুই কাজ হয়নি, খালি মিঠাইকে রেডি করিয়ে দিয়ে খাইয়ে আর তোমার দাদাভাই চা খেয়ে তারপরে মিঠাইকে নিয়ে স্কুলে বেরিয়ে গেছি। কিন্তু তার আগে বাজার করে দিয়ে গেছে। তো এখনও কোনো কাজকর্ম চান সেইভাবে কিছু হয়নি। তো মাছটা নিয়ে এসেছে, আজকে ভোলা মাছ নিয়ে এসেছে। কিন্তু ভোলা মাছের মাথাটা তো আর মিঠাইকে দেওয়া যাবে না, কারণ ওতে পাথর থাকে, তোমরা তো সকলেই জানো। তো ওই জন্যে ওর একটা অন্য মাছের মাথা কিনে নিয়ে এসেছে, আর আমাদের চারজনের চারটে ভোলা মাছ নিয়ে এসেছে। বেশ অনেক দিন ভোলা মাছ খাওয়া হয়নি, তো সেই কারণেই বলেছিলাম অনেক দিন ধরে যে একটু বড় ভোলা পেলে নিয়ে আসবে। তো সেই ভোলা মাছই নিয়ে এসেছি। আর দেখেছো, আকাশে এখনও পর্যন্ত কুয়াশা চারিদিকে ভরে রয়েছে। এখন বাজে 8:30। তো নিচের ঘরের কাজকর্ম সমস্ত কিছু করা হয়ে গেছে, ঝাঁট দেওয়া, বাসন মাজা, তারপরে ঘর দুয়ার মোছা, উঠোন ঝাঁট দেওয়া, চা করা, কারণ ওরা খেয়ে গেছে। তো ওইসব কিছু করে তারপরে মাছ ধুয়ে মাছে লবণ হলুদ মাখালাম, আর এখন চলে এসেছি ছাদে। ছাদটা না আমি রোজেরই ঝাঁট দিই, কারণ ছাদে মিঠাই চান করে, একটু বসে, সবগুলো করে। তো জামা কাপড়ও কেচে নিয়ে একেবারে ওপরে উঠে এলাম, এসে ঝাঁট দিয়ে তারপরে ওই যে জামা কাপড়গুলো মানে শুকোতে দিয়ে দিচ্ছি। আর আমার কাজের স্পিড দেখে বুঝতে পারছো, খুব তাড়াতাড়ি করছি, কারণ 10:30 বাজলেই আমি আবার বেরোবো আনতে। তোমার দাদাভাই একবার আসবে 10টার সময় এসে, কারণ এত সকালে বেরিয়েছে তো চান করেনি, এসে চান করবে, তারপরে জলখাবার খেয়ে যাবে। তো আমিও চলে যাব একসাথে, আর আমি মিঠাইকে নিয়ে 11:30টার মধ্যে বাড়ি চলে আসবো। স্বাগত স্কুলে বেরোবে, তো এই সব কিছুই করতে হবে। তো জামা কাপড় শুকোতে দিয়ে নেমে এসেছিলাম নিচে। নিচে এসে তারপরে চান করলাম, চান করে এখন একটু জলখাবার খেয়ে নিলাম। তোমার দাদাভাইও চলে এসেছে, ও এখন চান করছে, তারপরে জলখাবার খাবে। আমি সবজিগুলো কেটে রাখছি যতদূর যা করা যায়। তো 10:30টার মধ্যে আমি আবার রেডি হব, কারণ আজকে বাড়িরই কাপড় পরে আছি। তো যা যা রান্না হচ্ছে তোমাদের সবই শেয়ার করব। মাছটা তো তোমরা দেখেই নিয়েছো আগে। আর স্বাগত স্কুলে এখনও বের হয়নি, তো বের হবে 10টার সময়। তো ও খেয়ে দিয়ে বেরোবে, তারপরেই কিন্তু আমি বেরোবো। তো স্বাগত স্কুলে যাবে, মিঠাই বাড়ি আসবে, মানে একজন যাবে একজন আসবে, এই ডিউটি। আগে মিঠাই বাড়িতে থাকতো, স্বাগতর জন্য অপেক্ষা করতাম, আর এখন যেরকম কাজেরও স্পিড বাড়াতে হবে, এবার দুজনকে পড়ানো সব কিছুই আলাদা আলাদা করায়। এ আলাদা টাইমে স্কুল থেকে আসবে, আর ও আলাদা টাইমে আসবে। এ ভাত খেয়ে যাবে, ও এসে খাবে। তো এই হচ্ছে কথা। তো বন্ধুরা, আমি সবজি কেটে আর ভাতটা করে রেখে গিয়েছিলাম মিঠাইকে আনতে। মিঠাইকে নিয়ে এসে তারপরে এখন ওকে খাইয়ে দিয়েছি, খাইয়ে চান করিয়ে আর এখন বসে পড়েছি। ওই যে দেখো, আর স্বাগতর আজকে স্কুলটা একটু দেরিতে আছে, তো দু ভাই বোনে এখন বসেছি খেতে। কারণ ওদের স্কুলে এখন খেলা হচ্ছে, তো খেলার জন্য একটু বেলাতেই যাবে। তো আমি মিঠাইকে নিয়ে এলাম, নিয়ে এসে তারপরে দুজনকেই দিয়েছি খেতে। স্বাগত খেয়ে চলে গেল, আর মিঠাই বসেও খাচ্ছে। আর কি রান্না করেছি দেখো, এখানে হয়েছে ঝিঙে পোস্ত তরকারি, ডাল, ভোলা মাছের ঝাল, এই হয়েছে দুপুরে রান্না। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন সন্ধেবেলা মিঠাই ঘুমাচ্ছিল, তো সেই ফাঁকে আমি ময়দাটা মেখে নিলাম, যে ও যেহেতু এখন ঘুমাচ্ছে তাহলে এই ফাঁকে রান্নাটা করে নিই। স্বাগতকে পড়াচ্ছিলাম, ও বিকেলে পড়তে বসেছিল, ওকে পড়িয়ে তারপরে এখন পাঁপড়গুলো ভাজছি। অনেকগুলোই পাঁপড় ছিল, তো ভাবছি আজকে রান্নার আগে রাত্রিরে তো পাঁপড়গুলো একটু ভেজে তুলে রাখি। এই পাঁপড়গুলো কিন্তু খুব সুন্দর খেতে। আগের পাঁপড়টা ওটা ঝাল আছে, ওটা মিঠাই খুব একটা খেতে পারবে না। এই যে এই পাঁপড়টা ঝাল আছে, আর যেটা আমার ভাজা হয়ে গেছে এই পাঁপড়টা কিন্তু এটা ঝাল নেই, এটা মিষ্টি পাঁপড়, খেতে খুবই সুন্দর। আর আজকে লুচি ভেজে নিচ্ছি আমি, স্বাগতকে পড়িয়ে আর এখন লুচিগুলো ভেজে নিই। মিঠাইকে তুলবো ঘুম থেকে, তারপরে ও আবার
উঠে খাওয়াবো, তারপর ওকে পড়াতে বসাবো। তো এবার ওকে তুলেই ফেলবো, কারণ এখন তাড়াতাড়ি না উঠলে আবার রাত্রিরে শোবে, সেও দেরি করে শোবে। সন্ধে হয়ে গেছে, সন্ধে টন্ধে এইমাত্র দেয়া হলো। ওই এখনও কাজকর্ম অনেকটাই বাকি রয়েছে। তো কারণ লুচিগুলো ভেজে নিয়ে আবার কি তরকারি করা যাবে সেই সবগুলো আমাকে এখন করতে হবে। তো বন্ধুরা, মিঠাই এইমাত্র ঘুম থেকে উঠলো, উঠে আবার লুচিগুলো করে গ্যাস বন্ধ করে দিয়ে ওকে খাওয়ালাম। খাইয়ে এখন একটু বসিয়ে দিয়েছি চা, আমি চাটা খাবো। খেয়ে তারপরে আরও রাত্রিরে কী তরকারি হবে সেই সবগুলো করতে হবে। তো এখন বসে গেছি মিঠাইকে পড়াতে। ভাবলাম এখন যেহেতু অনেকটাই টাইম আছে, তো আর কাজকর্ম অনেকটাই হয়ে গেছে আমার। লুচিগুলোও ভেজে ফেলেছি। জানি লুচি ঠান্ডা ভালো লাগে না, কিন্তু কী আর করা যাবে শীতের দিনে। তো আর সঙ্গে সঙ্গে করে খাওয়া দিনের বেলা ঠিক আছে, রাত্রির বেলা তো ওকে একটু পড়িয়ে দিই, তারপরে তরকারিটা করব। ওকে পড়িয়ে দেওয়া হয়ে গেলে টিভি চালিয়ে দিলে এখন বসে বসে টিভি দেখুক, আর তারপরে আমি তরকারিটা করে নিই। তা নাহলে এখন যদি তরকারি করতে যাই তো আমার পেছু পেছু সে বাইরে বের হবে ঠান্ডার মধ্যে, আর সর্দি কাশি তো লেগেই আছে। তোমরা সকলেই জানো মিঠাই অনেকটাই পড়া শিখে গেছে। ও নিজে নিজেই এখন পড়ছে, আমাকে খুব একটা বলে দিতে হয় না। আর খেয়াল খুশি কোন দিন পড়া, স্থিরভাবে তো বসবে না, একটা দুটো পাতা পড়ে উঠে ছুটবে, আবারও বুঝিয়ে বাজিয়ে পড়াতে হবে। এই কারণেই সময়টা অনেকটাই লেগে যায়। একভাবে বসে দু একটা বই পড়ে নিলে সেখানে আধ ঘন্টা কি 1 ঘন্টায় হয়ে যায়। আর এই যে একটা দুটো পড়বে, পড়ে আবার ছুটে পালিয়ে যাবে, সে তো বসতেই চাইবে না। একবার শুয়ে পড়বে, একবার দাঁড়িয়ে পড়বে, এই সব। তারপরে বলবে ঘুম পাচ্ছে, খিদে পাচ্ছে, মানে নিজে যে কখন কি বলে নিজের কোনো ঠিক ঠিকানা থাকে না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আমার সারাদিনের রুটিন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই।